কাতার, দুবাই, কুয়েত, সৌদি আরব, বাহরাইন, আসলে সব জায়গা থেকে ফ্লাইট বন্ধ। মানুষ কত হাহাজারি করছে বাংলাদেশ এয়ারপোর্টে বলার মতো না। যারা বাংলাদেশে যাদের ভিসার মেয়াদ 2-1 দিন আছে বা 1 মাস আছে, তাদের জন্য রিস্ক আছে। কারণ কবে যে এই দেশটা চালু হবে কেউই বুঝতে পারছে না। আসলে যারা এই মধ্যপ্রাচ্যের দেশগুলো আছে বা যারা আরব গালফের ভিতরে আছে, তারাই বুঝতে পারছে আসলে এখানে কি হচ্ছে বা ফ্লাইট কবে চালু হবে। এটাও হয়তো বা সে কখনোই বলতে পারবে না। কারো কাছে জিজ্ঞাসা করলে সেও হয়তো বা অজানাই বলে দেবে যে আমি সঠিক জানি না। কারণ এখন সেই বলার মতন পর্যায় নাই। আসলে এখানে পার্শ্ববর্তী দেশে যুদ্ধের কারণে এইগুলো দেশ খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ফ্লাইটগুলো মিস হওয়ার কারণে যারা গরিব রাষ্ট্র থেকে মধ্যপ্রাচ্যে আসার জন্য টাকা জমা দিয়েছে 8 লাখ, 9 লাখ, 10 লাখ, একটা ভিসা নিয়েছে, তার ফ্লাইট ছিল 2 দিন আগে বা 3 দিন আগে, তাদের জন্য আসলে বিপদ হয়ে গেছে। আমরা মনে করছি শুধু এই মধ্যপ্রাচ্যের মানুষগুলোই বিপদে আছে, না, আমরাও বিপদে আছি। যদি আমরা বিপদেই না থাকতে পারবো, যদি আমরা বিপদেই না পড়ি, তাহলে ঢাকা এয়ারপোর্টে এত যাত্রী কেন বাসায় ব্যাগ যাচ্ছে? এটা কি মানুষ কখনো কল্পনা করেছে? মানুষ কি কখনো ভেবেছে? আসলেই ভাবে না। কিন্তু যাদের ক্ষতি হচ্ছে, যারা ব্যাগ যাচ্ছে, তারাই বুঝতে পারছে যে তাদের কত ক্ষতি হচ্ছে। এই যে অনেক সাংবাদিক ভাইরা এয়ারপোর্টে শুনছে, ভাই আপনি কোন দেশে যাবেন? সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, এক একজন এক এক দেশের নাম বলছে। সেখান থেকে বলছে আমাদের ফ্লাইটটা মিস হয়ে গেছে, আমরা দেশে চলে যাচ্ছি বা বাসায় ব্যাগ যাচ্ছি। তখন সে জানে মুগ্ধ এই কথাটা বলছে, ঠিক আছে, অন্তর কতটা কেঁপে যাচ্ছে। কারণ মধ্যপ্রাচ্যে কেউ বিলাসিতা করতে আসে না, এখানে আসে মানুষ কাজের জন্য, কাজের সন্ধানে কাজ করতে আসে, পরিবারকে ভালো রাখতে আসে, টাকা খরচ করে। অনেক মানুষ অনেক টাকা খরচ করার পরেও সে ফ্লাইটে এখন চলতে পারছে না, কারণ শুধু এই যুদ্ধের কারণে। যুদ্ধটা আসলে যে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে কিনা এটাও হয়তো বা কল্পনারও বাইরে। কারণ বুঝতেই পারা যাচ্ছে না কোন দেশ কার সাথে যাচ্ছে, কোন দেশ কার সাথে যুক্ত হয়ে এমন কাজ করছে। আসলে যেন দূর হইতে যেন আমাদের কপালেই জোটে। আমরা যে গরিব মানুষ, যদি গরিব না হতাম তাহলে আমাদের কল্পনায়ও কখনোই মধ্যপ্রাচ্যের আসার স্বপ্নও জাগত না। কারণ আমাদের স্বপ্ন একটাই থাকে, সেটা হলো কি ভালো কিছু করার, পরিবারকে ভালো রাখার। এই জন্য বিমানে চড়ে মধ্যপ্রাচ্যে চলে আসতে হয়, না হলে কেউই আসতো না এই বিদেশ নামক জেলখানায় এবং এই মধ্যপ্রাচ্য নামে জায়গায়। কারণ আমরা জানি যে এখানে আসলে কি হতে পারে। এখন পরিস্থিতি হিসেবে আমি একটা কথাই বলবো, যারাই আসতে চাচ্ছেন তারা খুবই হিসাব করবেন যে আমি আসলে যেতে পারবো কিনা, আমি যে টাকা পয়সাগুলো দিচ্ছি টাকা পয়সাগুলো মার যাবে কিনা, কি আমি কখনো ফ্লাইটে উঠতে পারবো কিনা, কখনো বিমানে চড়তে পারবো কিনা, আমার মেডিকেল হলেও আমি কি মেডিকেলের কাগজপত্র দেখি আমি মধ্যপ্রাচ্যে পা রাখতে পারবো কিনা। কারণ এই দেশগুলো এখন সুস্থ নেই, এই দেশগুলো এখন অসুস্থ হয়ে গেছে, যুদ্ধের খাতায় এদের নাম লেখা হয়ে গেছে। কবে যে এই বিমানবন্দর থেকে বিমান ছাড়বে এটা অনেকেই জানে না। যেমন এ দেশ থেকে অনেক মানুষ স্বপ্ন নিয়ে বাংলাদেশে যাওয়ার জন্য প্রস্তুতি করছিল বা নিজেকে তৈরি করছিল, নিজের জিনিসপত্র কিনছিল, টিকিট কেটেছে, তারাও এখন ফিরতে পারছে না। এতটাই সমস্যা হয়ে যাচ্ছে। শুধু যে সমস্যা বাংলাদেশ থেকে আসতে পারছে না এটা সমস্যা না, এখান থেকেও যেতে পারছে না। এখান থেকে লক্ষ লক্ষ মানুষের টিকিট কাটা রয়েছে ফ্লাইটে, সেই ফ্লাইটগুলো এখন আর হচ্ছে না, চালু হচ্ছে না। তাহলে বোঝেন কতটা সমস্যায় আছে প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা দেশের মানুষ খুবই সমস্যায় আছে। আমরা হয়তো বা পার্সোনালি বিষয়টা নিচ্ছি না, কিন্তু আমাদের পার্সোনালি অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে, এটা হয়তো বা আমরা জানি না। যেমন একটা মানুষ খরচ করে আসার কারণে সে যখন আসতে পারছে না সে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যখন এখান থেকে একটা মানুষ 5 বছর 6 বছর বিদেশ খাটার পরে বাংলাদেশে যাবে, সবার মুখ দেখবে, সেও যেতে পারছে না, তাহলে আমরা সবাই বিপদে আছি, কেউ আমরা শান্তিতে নাই। হয়তোবা উপর আল্লাহ তাআলা জানে যে কবে এই জায়গা থেকে বেরোনো সাহায্য করবে এবং রহমত দান করবে। তাই আমি বলবো যে সবাই দোয়া করেন যেন সুস্থ হয়ে যায় এই পৃথিবীটা। আজ এই পৃথিবীটা অসুস্থ, সুস্থ নেই। সবাই দোয়া করবেন যেন আল্লাহ সবার হিদায়াত দান করুক এবং সুস্থতা দান করুক এই পৃথিবীটায়। তাহলে আমরা ভালো থাকতে পারবো, আমাদের প্রজন্ম ভালো থাকতে পারবে, সবাই প্রত্যেকটা মানুষই ভালো থাকতে পারবে। কখনো কেউ কোন বিষয় নিয়ে চিন্তাই করবে না। কিন্তু দেখেন
এখন মধ্যপ্রাচ্যে যারা থাকে তাদের কাছে প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড খুবই চিন্তায় কাটছে। কোনো দেশ সুস্থ নেই, প্রত্যেকটা দেশ এখন অসুস্থ হয়ে গেছে। একটা কথাই বলি ভাই, যেটা করবেন সেটা চিন্তা করে করবেন, কারণ মধ্যপ্রাচ্যে আসা এখন অনেক কঠিন এবং প্রত্যেকটা দেশ এখন অসুস্থ। আমি একই কথা বারে বারেই বলবো, কারণ আপনি আমি সবই একই দেশের মানুষ, বাংলাদেশের মানুষ, এবং আমরা খুবই গরিব, এটা মানতে হবে। না হলে আমরা কেন বাইরের দেশে আসার জন্য প্রস্তুতি নিব, এবং মধ্যপ্রাচ্যে কেন আমি 8-9 লাখ 10 লাখ টাকা খরচ করে আসার জন্য প্রস্তুতি নিব। এখন আপনি দেশের বাইরে আসা, মধ্যপ্রাচ্যে আসা মানে আপনার জীবন ঝুঁকিতে থাকা। একটা অনুরোধই করি যে প্রত্যেকটা মানুষ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফে থাকবেন, এবং প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে দোয়া করবেন যেন এই পৃথিবীটা সুস্থ হয়ে যায়। গোটা পৃথিবীটা এখন অসুস্থ। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকুন এবং নিজের সেফে থাকুন।